চলেছি সবুজ গাছগাছালির মধ্য দিয়ে দামোদর নদীর তীরে। উঁচু রাস্তায় যানজট থাকার কারণে আমাদেরকে নিচের ভিতরের রাস্তা দিয়ে ড্রাইভার দাদা নিয়ে এসেছেন। এই দামোদর নদীর তীরেই নাকি প্রত্যেক সন্ধ্যাবেলা মেলা বসে, আমাদেরকে ড্রাইভার দাদা বললেন। আস্তে আস্তে এসে পড়েছি আমাদের গন্তব্যে। ওই দূরে দেখা যাচ্ছে দামোদর নদ। সবুজ গাছে ঘেরা এই জায়গাটা দিয়ে হাঁটতে বেশ ভালো লাগছিল। তবে ইচ্ছে ছিল একদম নিচে নদীর তীরে যাওয়ার, আর তার সুযোগও হয়ে গেল যখন দেখলাম খাড়াই পাথরের রাস্তা চলে গিয়েছে একদম নিচে। এই সেই দামোদর নদ যাকে বাংলার দুঃখ বলা হয়। এই সেই রাস্তা যেটা খুব খাড়াই একটা রাস্তা ছিল। তাই যাবো কি যাব না ভাবতে ভাবতে চলেই গেলাম। আমরা যখন নিচের দিকে নেমে আসছিলাম তখন এক মাঝি ভাই আমাদেরকে ডেকে ডেকে জিজ্ঞাসা করছিলেন আমরা নৌকো চড়বো কিনা, কিন্তু জলে নামা আমাদের বারণ ছিল। তাই আমরা যেতে পারিনি। চলে এসেছিলাম একদম জলের ধারে। নৌকো নিয়ে মাঝি ভাইরা বসে আছে। আমরা যখন গিয়েছিলাম তখন কিন্তু বেলা পড়ে এসেছিল, অথচ তখনও ওনাদের বউনি হয়নি। ওই দূরে দেখা যাচ্ছে ব্রিজ, আর দেখো নদীতে কিন্তু বেশ ভালোই স্রোত ছিল। এই নদীতেই ভয়ঙ্কর বন্যা হয় বলে আমরা ছোটবেলায় শুনেছি, পড়েছি, যে বন্যা সমতলকে একেবারে ভাসিয়ে দেয়। আর সেই কারণেই এর নাম বাংলার দুঃখ। খুব সম্প্রতি বর্ধমানের দামোদর থেকে উদ্ধার করা হয়েছে একটি সূর্য মূর্তি, যেটি আনুমানিক 10 বা 11 শতকের মূর্তি, অর্থাৎ প্রায় 1100 বছরের পুরনো মূর্তি। মূর্তিটি এখন বর্ধমানের মিউজিয়ামে রাখা আছে। এই অঞ্চলটার ঐতিহাসিক গুরুত্ব যে অপরিসীম তার বলার অপেক্ষা রাখে না। বহু প্রাচীন সভ্যতাকে এই অঞ্চল আর এই নদী বহন করে চলেছে। আমাদের হাতে খুব বেশি সময় ছিল না, তাই ধীরে ধীরে উঠে আসছিলাম উপরের দিকে।
রাস্তা দিয়ে দিয়ে সে ঝোপঝাড় বন বাঁধার দেখা যাচ্ছে দমদম। হ্যাঁ ঠিক আছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়ের মতো সেই খাড়াই রাস্তাটা, খাড়াই, এটা দিয়ে ওঠা বা নামা দুটোই কিন্তু বেশ কঠিন ছিল। এই রাস্তাটা বেয়ে বেয়ে উঠতে হবে। উঠছি সন্তর্পণে। না না চলে এলাম উপরে, উঠে পড়েছি।